আমি আগুনে আটকে পড়েছি। ओम काली महाकाली, ओम काली महाकाली। ओम काली। ঠিক সময়ে এসে আপনারা আমাকে বাঁচিয়েছেন। কালচক্র এখানেই আছে, কিন্তু এই আগুন পেরিয়ে কি করে যাব আমি বুঝতে পারছি না। বৃন্দা, 1 মিনিট দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। তোমার বাবা মা যা ভুল করেছে সেটা অরুণকে বললে ও পুলিশ স্টেশনে চলে যাবে, আর সেটা যাতে না হয় তাই সীতা তোমাকে ভূত সেজে ভয় দেখিয়েছে। কিন্তু বৃন্দা, তুমি বোঝার চেষ্টাই করছো না। বৃন্দা, আমি রমাপ্রভাকে দিয়ে বাসন মাজাবো ভাবলাম, আর তুই কিনা ষড়যন্ত্র করে আমারই হাত দিয়ে ওই বাসনগুলোকে মাজিয়েছিস, তাই না? শুধুমাত্র এইটাই নয়, তোরা দুজনে মিলে বৃন্দাকে সন্দেহ করছিস। এতদিন পর্যন্ত আমি ব্যাপারগুলো দেখা সত্ত্বেও চুপচাপ ছিলাম, কিচ্ছু বলিনি। কিন্তু আর চুপ করে থাকবো না। আমার সঙ্গে তোরা যা করলি আমি এর বদলা নেব। আমি তোদেরকে কিছুতেই ছেড়ে দেব না, দেখে নে এবার। এখানে কেউ নেই, এটাই সঠিক সময়। তোর পা ভাঙার আমি ব্যবস্থা করছি, দাঁড়া। আমার সঙ্গে চালাকি করছিস না? যা যা, এবার ওদিকে যা। পড়লো না যে।
হে ভগবান, পড়লো না কেন? আমি তো তেল ফেলেছিলাম, কিন্তু ও পড়লো না কেন ওখানে? আমার কাছে ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না তো। যাই দেখি গিয়ে। কি হলো ব্যাপারটা এখানে? হ্যাঁ, আমার ফেলে রাখা তেল তো এখানেই আছে। ও তো পড়েইনি। তেলও তো দেখছি ঠিক জায়গায় আছে। তাহলে ব্যাপারটা তো দেখতে হচ্ছে একবার। পাটা দিয়ে দেখি। আরে মল্লিকা, তুমি পড়ে গেলে কি করে? আরে ধরো, হাতটা দাও। হ্যাঁ, আমার আরে কোমর। ওঠো ওঠো। আরে কি হয়েছে তোমার? হ্যাঁ, ও বাবা রে, ও মা। আরে দেখে আসতে পারতে তো। ওই গঙ্গার ওপরে বদলা নেওয়ার জন্য আমি এই মেঝেতে প্রদীপের তেল ফেলে রেখেছিলাম ওকে এখানে ফেলবো বলে। আরও পা রাখলো, কিচ্ছু হলো না, ও চলে গেল। আর আমি ব্যাপারটা দেখার জন্য যেই পা রাখলাম, আমার পাটা পিছলে গেল। শোনো, এই তেল ফেলা, লঙ্কা গুঁড়ো দেওয়া, এই ধরনের সব ছোট ছোট চেষ্টা করলে না এরকমই ফল ভোগ করতে হবে। তোমাকে তো একটু বুদ্ধি রেখে কাজটা করতে হবে। বদলা যদি নিতেই হয় তাহলে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে আগে প্ল্যান করো, তারপরে এগো, বুঝলে? হ্যাঁ, চলো চলো। ও বাবা, হাঁটতে পারছি না গো, কোমরে খুব ব্যথা লেগেছে। আরে স্প্রে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, সাবধানে। আহ, 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 আরে মূর্তিটা কি আমার দিকে তাকিয়ে আছে নাকি? সত্যি করে আমাকে দেখছে নাকি আমারই এরকম মনে হচ্ছে? এই মূর্তির চোখটা তো আমাকেই দেখছে। আরে দেখে চলতে পারো না নাকি? আরে ওই মূর্তিটা আমার দিকে তাকিয়ে দেখছিল। তাই নাকি? তাহলে আমাকেও দেখছে? আরে তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে কোনো মূর্তির দিকে তাকালে মনে হবে যেন সেই মূর্তিটা আমাকেই দেখছে, এটাও বোঝো না? হ্যাঁ, তুমি এইটা দেখে এত ভয় পেয়ে গেলে? তোমার কি বুড়ো বয়সে বিমৃতি ধরেছে? যাও তো। আরে বাবা, আমার কোমর, আরে মা। মূর্তিটাকে যেদিক থেকেই দেখি না কেন অবিকল একই রকম দেখতে লাগে। কিন্তু মল্লিকার এই কথাটা আমি একদমই মানতে পারছি না। ওই মূর্তিটা আমার দিকেই শুধু তাকিয়েছিল, আর জানি না কেন মনে হচ্ছিল আমার চোখটা বেঁধে ফেলবে ও। ওই মূর্তিটা এখানে আসার পর থেকে এবাড়ির সবাইকে কি ওই রকম করেই দেখছিল? সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখতে হবে, দেখি তো। হ্যাঁ, এটা তো কোনো অমানসিক শক্তি ভেতরে এসেছে মনে হচ্ছে। ওটা কি হতে পারে?
এটা কি ছিল? ঠাকুর ঠাকুর, ভগবান তোর মঙ্গল করুক মা। তুই সব সময় খুশিতে থাকবি। সেদিন তোর জন্মদিনে তোর বাবা তোকে ফোন করে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। এখন তোর বাবা নেই তো কি হয়েছে, আমরা তো ওনার বাড়িতেই আছি। আয় মা, অরুণের কাছে গিয়ে আশীর্বাদ দেবি, চল। চল। কি ব্যাপার আঙ্কেল? সংকোচ না করে বলুন না কি হয়েছে। আসলে আজকে মালতীর জন্মদিন, সেই জন্য তোমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্যই এখানে এসেছে। আজকে মালতীর জন্মদিন? ওরা আবার নতুন করে কি ফোন দিয়ে আসছে? আপনি কালকে বলবেন তো, তাহলে বাড়িতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতাম আজকে। আসলে তোমার কষ্ট হবে বলে আমি বলিনি বাবা। আরে এতে কষ্টের কি আছে? আজ আমার নিজের বোনের জন্মদিন, আর এই বাড়িতে ওর প্রথম জন্মদিন আজকে। মালতীর জন্মদিন যদি আমাদের বাড়িতে সেলিব্রেট করা হয়, তাতে আমি সব থেকে বেশি খুশি হব। তুমি তো এটাই বলছো যে তোমার খুব আনন্দ হবে, তো ওদিকে আমার বন্ধু তোমার অসুবিধা হবে বলে চিন্তা করে যাচ্ছে। কি যে বলছেন আঙ্কেল। তুমি কোনো অনুষ্ঠান ছাড়াই মালতীকে একটা নেকলেস দিয়ে দিয়েছো, আর এখন ওর জন্মদিন শুনে তুমি কি চুপ থাকবে? কি নাটক করতে পারে। রমা তো বলছিল তুমি নাকি মালতীর নামে কি সব সম্পত্তি লিখে টিকে দেবে, কিন্তু তোমার সামনে বলতে লজ্জা পাচ্ছিল। কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো কথা লুকোতে চাই না, সেই জন্যই তো আমি মালতীকে তোমার কাছে আশীর্বাদ চাইতে নিয়ে এলাম। হ্যাঁ মা, আপনি এরকম কেন করলেন? আসলে আমার কাছে মালতী আর তোমার সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ, তাই বলিনি। তুমি মালতীর নামে সম্পত্তি লিখে দিলে এই বাড়ির লোকেরা যদি ভুল বুঝে আমাদের এই বাড়ির থেকে দূর করে দেয়, তাহলে খুব কষ্ট পাবো। সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে লড়াই না করে আমার বন্ধু সম্পর্ককে কতটা গুরুত্ব দিল দেখলে? ওর এত বড় মনটা দেখেই তোমার বাবা রমার সাথে বিয়ে করেছিল। ও কোনোদিনই সম্পত্তির জন্য তোমাদের কাউকে কখনো ফাঁসাবে না। মালতীর জন্মদিনে আমি কিছু করব না, সেটা যদি আপনি আমাকে 100 বারও বলেন, তাও আমার কর্তব্য এটাই যে আমি আমার বোনের জন্য কিছু করি। আরে আরে, তোমায় কিছু করতে হবে না অরুণ। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার বোনের খুশির জন্য আমি কিছু একটা করবই, সে আপনারা যাই বলুন। আরে অরুণ তো কিছুই বুঝতে চাইছে না যে কি করব। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, সেটা তো আমি বদলাতে পারবো না। তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করো, আমি তোমাকে আটকাবো না। ভালোই বললে। ওই পাপিগুলো অরুণকে বোকা বানাচ্ছে। মালতী, দাদার আশীর্বাদ নাও মা। আরে মালতী, হ্যাপি বার্থডে মালতী। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। চল।
মা, দাদা যাতে সত্যনারায়ণের হাতে ঠকে না যায় সেই জন্যই তো আমরা এই বাড়িতে এসেছিলাম। কিন্তু আমরা যা ভেবে এসেছিলাম তা তো করা সম্ভব হচ্ছে না। তার উপরে আমরা এখানে এসে বৃন্দাকেও অসুবিধায় ফেলে দিয়েছি। বৃন্দা আমাদের এত সাহায্য করলো, ওকে কষ্ট দেওয়া উচিত না মা। আমরা এখান থেকে চলে যাব। দেখ, আমরা এখানে আছি বলে মল্লিকা হোক সত্য হোক ওরা দুজনে একটু হলেও ভয় পাচ্ছে। আমরা না থাকলে ওরা একের পর এক অন্যায় করে যাবে, তখন কিচ্ছু করার থাকবে না। ওরা দুজনে যতক্ষণ না এই পরিবার ছেড়ে যাবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। দেখ মা, যত কষ্ট হোক তোর দাদার ভালোর জন্যে একটু কষ্ট সহ্য কর মা। মা, তুমি যতদিন কালচক্র না নিয়ে আসবে ভেবেছিলাম ততদিন তোমার সাথে কথা বলবো না। কিন্তু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি আমি। আর যেহেতু তুমি আমার স্ত্রী হও তাই কথা বলতে হচ্ছে। তুমি আবার ভেবো না যে আমি গলে গেছি। অন্য কিছু না ভেবে আমার কথাটা মন দিয়ে শোনো। এতদিন আমি ভাবতাম যে আমি হলাম বাবার একমাত্র সন্তান, কিন্তু মালতী এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে আমি আমার বাবার একমাত্র সন্তান নই। মালতী যে আমার বোন সেটা আমাদের পরিবার ছাড়া বাইরের কোনো লোক কিন্তু জানে না। এই বিষয়টা নিয়ে বারবার ভেবে ভেবে আমার মা আর সত্যনারায়ণ আঙ্কেল খুবই কষ্ট পাচ্ছে। তাই আমি ভেবেছি যে নবরাত্রির দিনই এমন কিছু একটা করতে হবে আমাকে যাতে ওরা খুশি হয়। তাই বিজয়া দশমীর দিন মালতী যে আমার বোন এটা সবাইকে জানিয়ে একটা কাজ করব। মালতীকে এই সম্পত্তির আর বাড়ির কিছুটা ভাগ আমি লিখে দেবো ভেবে নিয়েছি। ও মা গো, সম্পত্তি দেখছি এবার হাতছাড়া হয়ে যাবে। না গো, এত তাড়াহুড়ো করে। তোমার মতামত জানার জন্য আমি এসব বলিনি তোমায়। এই কারণে বলেছি কারণ তুমি আমার স্ত্রী হও। তুমি এই বিষয়ে রাজি হও আর না হও, মালতী আমার বোন হয় আর তাই ওকে আমি আমার সম্পত্তির ভাগ লিখে দেব। অরুণ এই বাড়ির সম্পত্তির ভাগ ওই মালতীকে দিতে চায়, তাই না? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। এক্ষুনি গিয়ে বলছি সবাইকে। আসল মালতী কে সেটা না জেনেই বৃন্দাকে মালতী ভেবে সম্পত্তি দিতে চাইছে ও। এরম পরিস্থিতিতে কিসের ওপর ভিত্তি করে আমি প্রমাণ করব সত্যিটা আমি জানি না। কি করে যে বোঝাই ওকে আমি। এই বাড়িতে যে কি কি ঘটে যাচ্ছে সেই খবর কি তোমরা কেউ রাখছো? এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। ওই বাইরে থেকে আসা লোকগুলোকে আমাদের তো একেবারেই পছন্দ নয়। তার সত্ত্বেও মালতীকে অরুণ এই বাড়ির সম্পত্তি লিখে দিচ্ছে। তা না তো কি, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আর ওকে কি না অর্ধেক সম্পত্তি দিচ্ছে অরুণ। আমরা এখানে যারা রয়েছি তারা সব ফেল না নাকি? কিছুই তো বলছো না, কিছু তো বলো এই ব্যাপারে। এই, অরুণ যা বলবে তাই হবে নাকি? এই বাড়িতে আমি একজন আছি। ও হ্যাঁ, চল গিয়ে কথা বলি। চল 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 চল। পিসি এসো। আমি তো এক্ষুনি ভাবছিলাম যে তোমার সাথে গিয়ে কথা বলবো, তোমরাই চলে এলে। এই পরিবারের সম্পত্তিতে মালতীকে কি ভাগিদার বানাচ্ছিস নাকি? হ্যাঁ,
এই বিজয়া দশমীর দিন আমি ওর নামে সম্পত্তির একটা ভাগ লিখে দেবো। কাকে জিজ্ঞাসা করে তুই এই কাজটা করলি? হ্যাঁ, বাবার সম্পত্তিতে যতটা অধিকার আমার আছে ততটা অধিকার আমার বোনেরও আছে। এই সামান্য ব্যাপারটা আমি সবাইকে জিজ্ঞেস করব বলে মনে করিনি। তাই বলে এই জন্য তুই তাড়াহুড়ো করবি? তাড়াহুড়ো আমি করছি না পিসি, আমার বোনের যেটাই ভালো হবে সেই কাজটাই তো করছি। কি একদম বোন এলো রে? আমাদের দাদা আর আমাদের ভালোবাসার থেকে তোর ওই বোনের ভালোবাসা কখনোই বড় হতে পারে না। তা নয় তো কি, আমাদের দাদা আমাদের সম্পত্তি লিখে দেবেন বলে শুধুমাত্র মুখেই বলে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি কিছুই লিখে দিয়ে যাননি। তার মানে উনি লিখে দেবেন না সেটাও তো বলেননি, তাই না? যখনই দাদাকে জিজ্ঞেস করতাম উনি বিষয়টা এড়িয়ে যেতেন। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কেন এত তাড়াহুড়ো করছো অরুণ। আমার বাবার শুধু একজন নয়, তিনটে বোন আছে, তাই বাবা ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমার তো একটাই বোন, তাও এতদিন পর জানলাম। ওর ভালোর চিন্তা যদি আমি না করি তাহলে কে করবে বলো? আমি জন্ম হওয়ার পর থেকে বাবার সাথে থেকেছি, বাবা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। কিন্তু মালতী, ও তো এতদিন বার্মায় ছিল, বাবার ভালোবাসা কাকে বলে ও জানেই না। ও যে ভালোবাসাটা পায়নি সেটা দেওয়ার জন্যই তো আমি সম্পত্তির কিছুটা ভাগ ওকে লিখে দেবো এই সিদ্ধান্ত নিয়েছি। এত বড় সম্পত্তির ভাগীদার হতে পেরেছি বলে আমার নিজের কতটা গর্ব হয়। তাহলে কিছুটা ভাগ ওকে দিলে ও খুশি হবে। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের দাদা হয়তো তোমাদের গর্বের কারণ হতে পারেনি, কিন্তু আমি মালতীকে সেই সম্মানটা অবশ্যই দিতে চাই। তাছাড়া এটা আমার আর আমার বোনের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তোমরা নাক না গলালেই ভালো হয়। ও মাগো, এসবও কি বলছে অরুণ? দেখো, আমি আগেই বলে দিচ্ছি, নবরাত্রির দিনে কিন্তু আমাকে এই ভালো কাজটা করার থেকে দয়া করে কেউ আটকিও না। আরে অরুণ, দিদি এটা কি করছো? ওর কথাতে যুক্তি আছে। মালতী রাজশেখরের মেয়ে তো, এই যুগে ছেলে মেয়েদের সমান অধিকার আছে। সেই হিসেবে এই সম্পত্তি ওর পাওয়ারই কথা। সে নবরাত্রিতে বলুক আর শিবরাত্রিতে বলুক, সবই এক। ছেড়ে দে। আরে দিদি, দেখলে তো দিদি কেমন আমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেল। দিদির এখন বয়স হয়েছে, তার উপরে উনি বিয়েটাও করলেন না, সেই জন্য ওনার কোনো সংসার ধর্মও নেই। কিন্তু আমাদের ঘর সংসারটাকে তো সামলে রাখতে হবে, তাই এই বাড়ির সম্পত্তি যাতে বেশি ভাগ না হয় সেই দিকে খেয়াল করে প্রতিটা পদক্ষেপ খুব সতর্কভাবে রাখতে হবে। ঠিকই বলেছো তুমি। অরুণ ওর বোনের ভালোবাসার জন্য যে কাজই করুক না কেন আমাদেরকে সেটা থামাতেই হবে। এখন কি করব সেটা ভাবতে হবে। চলো। ওরা যে যাই বলুক না কেন, অরুণের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। দেখো, অরুণ যদি না বদলায়, এই রমা আর মালতী আমাদের জন্য অনেক বিপদ তৈরি করে ফেলতে পারে। ওদেরকে এখান থেকে বের করতেই হবে, আর তার জন্য যা করার হয় সেটা আগে করো তুমি। তাই করছি। আমাদেরকে বিপদে ফেলতে চায়, ওদেরকে শেষ করার জন্য যেটা করতে হবে এবার সেটাই করব। হ্যাঁ, আমি জানি তুমি যেটা ভাবছো সেটা করেই ছাড়বে। माणिक्यवीणामुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् माणिक्यवीणामुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम्। আরে কি জ্বালাতন সহ্য হয় না, এত জোরে গান চালিয়েছে কে? আমাদের বাড়িতে কেউ গান করতে জানে না, সেই জন্য দেবীর গান চালাতে আমি আইডিয়া দিয়েছিলাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তুমি তো নিজেই বলো যে ভগবান বলে কিছু নেই।
আজকে নবরাত্রি উৎসবে তুমি তো বেশ সেজে গুজে এসেছো দেখছি। मनसा स्मरामि হঠাৎ তো ভক্তি এলো কোথা থেকে? আমারও তো ভগবানের উপরে ভক্তি নেই। সবাই একসাথে একই জায়গাতে জড়ো হচ্ছে আর দেখতেও ভালো লাগছে, সেই জন্যই তো আমি এসেছি। সবাই তাড়াতাড়ি পুজো শেষ করো, আমি প্রসাদ খেতে চাই। হ্যাঁ, অলংকার করছে, অঞ্জলি দেওয়ার পর তুমি যত ইচ্ছে খেও। মহালক্ষ্মী নমঃ। से कुचोन्नते कुङ्कुमराग शोणे নবরাত্রিতে দেবী মা আমাদের কিছু ভালো করবে বলে ভাবলো, আর অরুণ ওই বাইরের মেয়েটাকে এই বাড়ির সম্পত্তি দেবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে জানো। আমি এত করে দেবী মাকে ডাকছি, দেবী মা আমার উপরে দয়াই করছে না। দেবী কাউকে ঠকায় না, আপনি ভরসা রেখে দেবীকে ভক্তি ভরে প্রণাম করুন, অরুণের মন নিজে থেকেই বদলে যাবে। হে দেবী মা, এই মহিলা আর ওর মেয়ে যেন এই বাড়ির সম্পত্তির একটু অংশও যেন না পায়। আমার মনের কথা তুমি যদি শোনো না মা, আমি তোমার মন্দিরে গিয়ে গন্ডি কেটে পুজো দেব মা। দেবসেনা ওই দিকটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। माता मरकत श्यामा मातंगी मधुशालिनी এসে গেছে বাঁদরটা, ওর মুখ দেখলেই না আমার সারা গা জ্বলে যায়। রমা, मातंगी তুমি কোনো চিন্তা করো না, এই নবরাত্রির দিনে দেবী নিজেই দেখিয়ে দেবে ওর আসল পরিচয় কি। कल्याणी আমিও সেই ভরসাতেই আছি। মা আদিশক্তি, भवनवासिनी এই ঘরের শত্রুকে যে কোনো ভাবে এই বাড়ি থেকে বের করে দাও মা। मातंगी मधुशालिनी রমা? कल्याणी कदम्बवनवासिनी রমা? जय मातंगतनये जय नीलोत्पलस्मिते রমা? जय संगीत रसिके जय দেবসেনা, ওই দিকটা দেখো, ওই দিকটা একটু ঠিক করে দাও। ঠিক আছে বাবা। রমা, सुधा রমা? हृद्यन्मणि द्वीप सम्रूढ बिल्वाटवी রমা, এদিকে দেখো। कल्प कादम्ब कान्ता এবার কি করি আমি দেখ। আরে এদিকে দেখো রমা। कृत्तिवास प्रिये सर्वलो রমা, এদিকে তাকাও একবার। ওইখানটার একটু খালি রয়েছে। ওইখানে ওইখানে। আরে এদিকে একবার তাকাও না। विशेषान्विते सिद्ध सम्मानिते আরে এদিকে তাকাও না একবার। ও মা গো, এইসব কি? আজকে হচ্ছে তোমার। কি বললে? হ্যাঁ, এই তোমাকে কতবার বলেছি সবার সামনে ওরকম ভাবে ডাকবে না। সেই ছোট বয়স থেকে ওভাবে ডেকে ডেকে এখনো তোমার সেই অভ্যেসটা থেকে গেছে দেখছি। ও মা গো, সরি রমা, আসলে বার্মা থেকে ফোন এসেছিল, সেই জন্য ডাকছিলাম। আজকে তোমাকে শেষবারের মতন বলে রাখছি, আমাকে আর ওইভাবে ডাকবে না কিন্তু, বুঝেছো? দাও দেখি ফোনটা।
আঙ্কেল, এইভাবে কেউ ডাকে নাকি? ছোটবেলার অভ্যেসটা এখনো ভুলতে পারেননি? কি আর বলবো অরুণ, আসলে ওটা তো ছোটবেলার অভ্যেস, তাই বেরিয়ে গিয়েছিল। দেবীকে গয়না পরানো হয়ে গেছে, আসুন পূজা শুরু করি আমরা। ঠিক আছে, আসুন আঙ্কেল, আসুন। আমার বাড়ির প্রসাদ খাওয়ার জন্য আমাকেই অপেক্ষা করাচ্ছে। কবে যে পুজো শেষ হবে, তারপরে আমাকে কি প্রসাদ দেবে আদৌ? এই আগুনের প্রবাহটা যদি আমরা নিভিয়ে দিতে পারি তবেই কালচক্রটা নেওয়া সম্ভব হবে। কিন্তু আমার মন্ত্রশক্তি প্রয়োগ করেও এটা নেভানোর চেষ্টা যতই করি না কেন আমি পারছি না। আপনি আপনার ভৈরব শক্তি প্রয়োগ করে যদি কিছু করতে পারেন একটু দেখুন। ভৈরব শুধু মানুষকে রক্ষা করে না, প্রকৃতিকেও রক্ষা করে। ও যে অগ্নিকে নিজের থেকে সৃষ্টি করেছে সেটা কখনো নাশ করবে না। এই বিষয়ে ভৈরবের কাছে কিছু চাওয়াটা ঠিক হবে না। তাহলে কালচক্রটা নেওয়া কিভাবে সম্ভব হবে? ওটার জন্য অন্য একটা উপায় আছে। কি উপায় বলুন বাবা, আমি তাই করব। জঙ্গলের দেবী কালী মায়ের জ্বালা মালিনী নামে অগ্নি শক্তি রয়েছে। এই অগ্নি লাভা অগ্নিশক্তি থাকা জঙ্গলের দেবী এই জ্বালা শক্তির তাপটা কমিয়ে দেয়, যাতে তোর যেন কিছু না হয়। সেটাই বলি তুই প্রার্থনা কর। ওই জঙ্গলের দেবীর প্রার্থনা করে ওখানে তুই ঝাঁপিয়ে পড়। মা, নন্দিনীকে তুমি রক্ষা করো। জঙ্গলের দেবী রক্ষা করো মা, তোমাকে আমায় সাহায্য করতে হবে মা। অগ্নিলাভার ভিতরে চলে যাওয়ার পরে নন্দিনীকে তো আর দেখাই যাচ্ছে না। ওর কি হলো? তুই এত ভয় পাস না। নন্দিনী জঙ্গলের দেবী মায়ের কথা প্রার্থনা করে ঝাঁপ দিয়েছে ওখানে। ওই জঙ্গলের দেবী নন্দিনীকে রক্ষা করবে।
নন্দিনী, অগ্নি লাভার যে রোষ সেটা মায়ের শক্তি বাড়াচ্ছে। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি এটা আগেই জানতাম, যদি বৃন্দাকে সম্পত্তি না দেওয়ার কথা বলি, অরুণ নিজে থেকেই বৃন্দার নামে সম্পত্তি লিখে দেবে। কিন্তু এখন তো দেখছি অরুণ আরো এক পায়ে গিয়ে বৃন্দাকে একেবারে এই মহলের উত্তরাধিকার করবে বলে ঠিক করেছে। ন্যায়ভাবে এই মহলের উত্তরাধিকারী হওয়া উচিত মালতীর। ওকে সামনে রেখে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাকে উত্তরাধিকারী করবার জন্য অরুণকে যে বলেছ, মালতী এই কথাটা জানতে পারলে মনে মনেও কতটা কষ্ট পাবে। ওদেরকে আমরা কষ্ট দেবে বলে কখনো ভাবিনি। প্রথমে আমরা ওদের এই মহলে আসতে বলে যখন ডাকলাম, তখন ওরা আসতেই রাজি হলো না। সেই জন্য তুই, আমরা সবাই এখানে আসতে বাধ্য হলাম। আর ওরা এখন নিজেদের দোষে এই মহলে কাজের লোক হয়ে সবার কাজ করছে। দেখ, ওদের ভাগ্যে যদি এই সবই লেখা থাকে, তাহলে তুই কেন ওদের জন্য এত ভেবে ভেবে মরছিস? হ্যাঁ, তোমরা যে কারণে বলো না কেন, তোমরা যেটা করছো সেটা একদম ঠিক নয়। ভুল তো তুই বলছিস বৃন্দা, কিন্তু অরুণ আমাদেরকে জিজ্ঞাসা না করেই সবাইকে ডেকে তোকে এই মহলের উত্তরাধিকারী বলে ঘোষণা করেছে। এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে, আর আমাদের ওপর কোনো অবস্থাতেই সন্দেহ করতে পারবে না। কিন্তু অরুণ তোকে শুধুমাত্র উত্তরাধিকারী বললেই হবে না। অর্ধেক সম্পত্তির মালিকানা যদি পেতে হয়, তাহলে তোকে বিয়েও করতে হবে। বিয়ে? বিজয়া দশমী আসার আগেই ভালো ছেলে দেখে যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিতে হবে। এখন বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? কি হলো বলো তো? বিয়ের কথা শুনে ও এখান থেকে চলে গেল কেন? আরে ওইটা ছাড়ো। অরুণ বৃন্দাকে উত্তরাধিকারী বানাচ্ছে বলে তুমি যেন চুপ করে যাও না। কেন বলছি কি, এই মহলে রমাপ্রভা আর মালতী যতদিন পর্যন্ত আছে, ততদিন আমাদের মাথায় বিপদ সব সময় নাচছে। ওই জন্যই গো, আমাদেরকে সাবধানে থাকতে হবে, আর ওদেরও একটা ব্যবস্থা করতে হবে। তুমি কেন এত চিন্তা করছো? ওদের দুজনকে আমি ঠিক সুযোগ বুঝে তাড়িয়ে দেব। ওদেরকে এই বাড়ি থেকে তাড়ালে ওরা আবারও এখানে ফিরে আসবে যে। ভালো করে মাথায় নাও কথাটা। ওদেরকে এমন একটা ব্যবস্থা করো যাতে ওরা ওপরে চলে যায়, তাহলে আমরা এখানে শান্তিতে থাকবো। এসব কি বলছো তুমি? তোমার বন্ধু আর বন্ধুর মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও বলছি। আরে ওরা তো আমার ভয়ে একদম চুপচাপই আছে, শুধু শুধু ওদেরকে মেরে ফেলতে যাব কেন? আরে আজ যারা আমাদের ভয় পাচ্ছে, কালকে ভয় নাও পেতে পারে। যারা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করছে, ওদেরকে যেভাবেই হোক সরিয়ে ফেলতে হবে। ঢুকলো কথাটা মাথায়? দেখো, ওরা আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে এই মহলে চলে এসেছে, আর এই মহলে এসেই গঙ্গা আর সীতাকে নিজেদের দিকে করে নিয়েছে। দেখো, সুযোগ পেলে ওরা আমাদের নিশ্চয়ই যে কোনো ভাবে ফাঁসিয়ে দিতে পারে। তখন আমরা কি করব? ওই জন্য আমার তো মনে হয় ওদেরকে যেভাবেই পারো মেরে ফেলার ব্যবস্থা করো। কি গো, আমি এতক্ষণ ধরে যে বকে যাচ্ছি,
তুমি কিছুই তো বলছো না, চুপ করে আছো কেন? না আসলে ছোটবেলার বন্ধুকে খুন করতে বলছো, তাই আমি এটাই ভাবছি প্রমাণ না রেখে কি করে কাজটা করব। আরে এই লোকটার মাথায় যে কিছুই ঢোকে না। দেখো, তুমি আমার নিজের বর হওয়া সত্ত্বেও আমি তোমার সাথে বন্ধু হয়ে অ্যাক্টিং করছি, সেটা কি ঠিক করছি আমি? আমার করাটা ভুল না, আর তোমার করাটাই ভুল হয়ে গেল। এই শোনো, এই মহলের সম্পত্তি নেবার জন্য আমরা যা কিছু করছি কোনোটাই ভুল নয়। কোনো কিছু চিন্তা না করে তুমি ওই মহিলাকে আর ওর মেয়েকে খাবারে বিষ মিশিয়ে শেষ করে ফেলো। আর তুমি যদি সেটা না করো, এবার তোমার খাবারে আমি বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলবো, বুঝলে? আরে আরে এইসব কিছু করতে হবে না, আমি দেখছি কিভাবে ওদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ তাই তো। ঠিক আছে, আমি সব দেখে নিচ্ছি। আমার সামনে বড় বড় কথা একদম বলবে না, আগে কাজটা করে দেখাও। করে দেখাবো, তুমি যেমনটা বলেছো ওরা নিশ্চয়ই ওপরে যাবে। দুজনকে যেভাবেই হোক মেরেই ফেলতে হবে। মালতী, হ্যাঁ মা, এতক্ষণ কি করছিলে? আমার কখন থেকে খিদে পেয়েছে। তুমি এখন রান্না করবে, আমি কখন খাবো বলো তো? পুরো বাড়িটা ঝাড় দিয়ে মুছে আসতে এত দেরি হয়ে গেল মা। নে মা, এই পায়েসটুকু খেয়ে নে, আর আধ ঘন্টা পরে রান্না করে খেতে দেবো তোকে। মা, পায়েসটা কেমন অদ্ভুত খেতে। চিনি একটু কম আছে, সেই জন্য ওরকম মনে হচ্ছে। তুই নষ্ট না করে খেয়ে নে। এ আবার কেন এসেছে? কি রমাপ্রভা, মা আর মেয়ে দুজনে পায়েস খাওয়া হচ্ছে নাকি? তোর আমাদের সাথে কোনো কথা নেই। তোর মুখ দেখলে আমাদের ঘেন্না লাগে। যা এখান থেকে। আরে রমা, এসব কি কথা বলছো? হাজার হোক আমি তো তোমার ছোটবেলার বন্ধু, বলো। যখন থেকে তুই এই বাড়িতে সম্পত্তির লোভে থাকবি বলে ঠিক করলি, তখনই আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমরা কাউকে কিছু বলিনি বলে মনে করিস না যে আমরা কিচ্ছু করতে পারবো না। সুযোগ পেলে তোকে এই বাড়ি থেকে বার করে তবে ছাড়বো। আগে তো তুই আর তোর মেয়ে আদৌ বেঁচে থাকিস কিনা দেখ, তারপরে না হয় আমাকে মারার কথা ভাবিস। আমাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। কেন পারবো না? তোরা যে পায়েসটা খেয়েছিস সেটাই একটু বাদে তোদেরকে মেরে ফেলবে। কেন বলতো? পায়েসের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। মিথ্যে ভয় আমাদের দেখাস না। তোর ওই হুমকিগুলোকে আমরা ভয় পাই না।